আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইন আমার বান্দা সৎ তরিকা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কিনারা দেওয়া। আল্লাহ কইন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ কইন আমি আল্লাহর মায়া পাইতে হইলে, আমি আল্লাহর কুরবাত হাসিল করতে হইলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত পাইতে হইলে আমার রাসূল দু জানের বাচ্চার ইতাআত করো, আমার নবীর সুন্নতের উপরে আমল করো, আমার নবীর জান দিয়ে মাল দিয়ে মহব্বত করো, আমার নবীর গরে তোমরা মহব্বত করো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে যারা মহব্বত করবা আল্লাহ কইন আমি এরারে ইউহিব্বুকুমুল্লাহ এরার লগে ওয়াদা আমি আল্লাহ মহব্বত করিলাই ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ এর সময় মহব্বত করিলিবা ই বন্দার জীবনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করিয়া দিলাইবা। আমার নবীর মহব্বত করলে আল্লাহর মহব্বত পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে যারা জান মাল দিয়া মহব্বত করছেন এরা হইলা আল্লাহর হাবিবর সাহাবী যারা শান হুজুরে ফরমাইলা সাহাবী কান নুজুম বিআইমিতাদাইতুম আল্লাহর নবী ফরমায় আমার এক একজন সাহাবায়ে কেরাম আসমানের এক একটা তারকার সমতুল্য। এরার দাম বাড়ছে একমাত্র আমারে মহব্বত করার কারণে। সাহাবায়ে কেরামে নিজের মাল থাকি জান থাকি আল্লাহর নবীর মহব্বতের অন্তর বেশি। আল্লাহর নবীর চেহারায় আনোয়ার ভাই সাহাবায়ে কেরামে সাইদা আর কইদা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা কোরআন শরীফ বার করিয়া তিলাওয়াত করা কইন ইয়া রাসূলুল্লাহ আমি কোরআন শরীফের বাতা ভাই একবার চাই আর আপনার চেহারায় আনোয়ারের ভাই একবার চাই। আল্লাহর নবী গো আমি কসম গায়া কইয়ার কোরআন শরীফের বাতা তো নে আপনার চেহারায় আনোয়ার আমার কাছে বেশি সুন্দর লাগে। রহমাতুল লিল আলামিন সাহাবীরা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমান মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ইসলাম যে মানুষ হলে ঈমানের অবস্থায় নবীর চেহারায় আনোয়ার দেখছেন, ঈমান অবস্থায় মৃত্যুবরণ করছেন, কিতাব পড়ার শর্ত নাই, কোনো বই পড়ার শর্ত নাই, একমাত্র ঈমানের অবস্থায় যারা রাসূলের চেহারা দেখছেন আর ঈমান লইয়া মৃত্যুবরণ করছেন আল্লাহ পাকের আরে নবীজির সাহাবী বানাইয়া দিলেন। আল্লাহ নবী ওর সাহাবায়ে কেরামে জানমাল দিয়া নবীরে মহব্বত করতা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মক্কা শরীফের কাফির হলে বড় জুলুম কররা। আল্লাহর নবী মক্কাতুল মুকাররমা টিকিয়া থাকা সম্ভব নাই। আল্লাহ নবী ফরমাইল আবু বকর আল্লাহর পক্ষ থেকে নির্দেশ করা হয়েছে আমি দয়াল নবীর হিজরত করা লাগবো, মক্কাতুল মুকাররমা যাওয়া সম্ভব নাই। তবে ও আবু বকর আমি তোমারে জানাইয়ার হিজরতের রায় তুমি আমার সঙ্গী হইবাই। আল্লাহ নবী ফরমাইল আবু বকর আমি যাইব ইয়াসরিব শহরে হিজরত করিয়া আমার কদম মোবারক যে সময় ইয়াসরিব শহর লাগব আল্লাহ নাম বদলাইয়া করি দিবা মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহর নবীর পাগল বারা সাহাবী আবু বকর বাড়িত গিয়া আল্লাহর নবীর কথার উপরে আমল করছেন। কইন দয়াল নবীর তারিখ কইছেন না দিন কইছেন না। হুজুরে খালি ফরমাইছেন আবু বকর হিজরতের রাত তুমি আমার সঙ্গে হইবাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘর গিয়া আরামর গুমরে আরাম করিয়া আল্লাহর হাবিব লাগি প্রতি রাত অপেক্ষা করেন। আল্লাহ নবী প্রায় 8 মাস পরে গভীর রাত গিয়া দরজার মাঝে ডাক দেন আবু বকর। পয়লা ডাক লোকে কইল লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুরে ফরমাইলা আবু বকর এত রাত হইল ঘুমাও না, খান্দইনার কইন ইয়া রাসূলুল্লাহ
যেই দিন তোরে কইতলা আমার এই হিজরতের রাত সঙ্গী বানাইবা, আল্লাহর কসম গাইয়া কইয়ার আপনার আবু বকর 8 মাস ধরে ঘুমাইছেন না, রাত্রি বেলা দরজার মাঝে ফিট এলান দিয়ে দাঁড়াইয়া কয় আল্লাহর নবী কোন সময় আইয়া আমারে ডাক দিবা। রাসূলুল্লাহর মহব্বতে আবু বকর ঘুমাইছেন না। আল্লাহর নবী দোয়া করেন আর কইন আল্লাহ আমার উরে যত মানুষে আহসান করছেন তামামর আহসানের বদলা আমি দিলাইছি, কিন্তু আমার আবু বকরে আমার উরে যে আহসান করছেন আল্লাহ পাক আমার আবু বকরের আহসানের বদলা আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে দান করব। আল্লাহ নবীরে মায়া করার কারণে আল্লাহ ওলা দামি মানুষ বানাইছেন। হুজুরে ফরমাইলা উজিনা ঈমানু আবি বকরিন বিঈমানিল আলমে লারাজান, আমার আবু বকরের ঈমান বিশ্বাসের যদি এক আল্লাহর মানে তোলা হয় तमाम उम्मते मुहम्मदीर ईमान विश्वास एक पल्ला তোলা হয়, बिना शर्ते আমার আবু বকরের ঈমানের পাল্লা বার হইব। আল্লাহ নবী এখন ইয়া রাসূলুল্লাহ খালি আমি নাই, আমার মেয়ে আসমাই রাত মাস চলে আপনার লাগি অপেক্ষা করিয়া ঘুমায় না। আমার মেয়ে আসমাই প্রতিটা রাত আপনার লাগি নাস্তা বানাইয়া অপেক্ষা করে। ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে আসমা ঘুমায় না, হুজুরে আরো কান্দেন। ইয়া রাসূলুল্লাহ খালি আমার আসমা নাই, যেই দিন আমারে ফরমাইছিলা হিজরতের রাত আমারে সঙ্গী বানাইবা ইয়া রাসূলুল্লাহ, ওদিন আমি একটা উট খরিদ করলাম হিজরতের রাত লাগি। আল্লাহর কসম গাইয়া কইয়ার ইয়া রাসূলুল্লাহ আপনার মহব্বতে উট রাত মাঝজনে রাত্রিবেলা মাটিত ঘুমায় না। আল্লাহর নবী দু জাহানের বাচ্চার অপেক্ষা করে। আল্লাহ নবী আবার মাইন আবু বকর দুনিয়ায় তুমি আমার এলা মহব্বত করলাই, আল্লাহ রব্বুল আলামিনের জমিন তনে যাওয়ার বাদে আমার দ্বারো তোমারে আরাম ফরমাইবা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের বাদে সাহাবায়ে কেরামরে ইন্তেকালের আগে কইন হে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম আমার শেষ সময় আমার ইন্তেকাল হয়ে যেতে পারে, আমার মৌতর বাদে আমারে গোসল করাইয়া আমার মৌতর বাদে কাফন বিন্দাইয়া আমার লাশটা আল্লাহর হাবিবের দরবারের সামনে লইয়া যাইয়া রোজা শরীফের সামনে গিয়া আমি আবু বকরের পক্ষ থেকে রোজায় ধরে একটা সালাম দিও আর কইও ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকরে আপনার দরবারে খুঁজি রাতান আপনার দ্বারা আরাম ফরমাইতা, যদি রোজা শরীফ তনে আওয়াজ হয় অনুমতি আয় তাইলে আমারে দাফন করিও, নতুবা জান্নাতুল বাকিত নিয়ে আমারে দাফন করিও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ মোবারক নিয়া আল্লাহ নবীর রোজায় তোর সামনে নিয়া সালাম দিয়া খালি অনুমতি চাইতে আর দেরি নাই। হুজুরে ফরমাইনা উসিলিল হাবিব ইলাল হাবিব ওয়া ইন্নাল হাবিব ইলাল হাবিব মুশতাক, তোমরা আর দেরি করিও না আমার সাহাবায়ে কেরাম আমার দুনিয়ায় যেন দিল দিয়া নিজের জান দিয়া হিজরতের রাত মহব্বত করছেন আমার আবু বকর রে আমার কিনারাত পৌঁছাই দে। আল্লাহ নবী রোজায় আতর তনে সিদ্দিকে আকবর রে ডাকিছেন, এতে বোঝা যায় আল্লাহর হাবিব রোজা শরীফের মাঝে জিন্দা নবী না মুর্দা নবী, জোরে কোকা জিন্দা নবী না মুর্দা নবী। আল্লাহ নবী রোজায় আতরের মাঝে জিন্দা নবী। আল্লাহ আম্বিয়া ওয়া হায়াউন ফি কুবুরিহিম ওয়া ইসাল্লুন, নবী অকল কবরের মাঝে জিন্দা, এরা নামাজরত অবস্থায় যার যার রোজা শরীফের মাঝে আছেন আল্লাহর নবী সশরীরে জিন্দা নবী আছেন রহমাতুল লিল আলামিন, এমন জিন্দা নবী যে নবীরে মানছে ঘুমন্ত অবস্থায় রাসূলুল্লাহ দিদার নসিব হয়ে যায়। হুজুরে ফরমাইন মান রানি ফিল মানাম ফাসায়ারানি ফিল ইয়াকজা ওয়ালা ইয়াতামাসসালু শাইতানু বি। আল্লাহর হাবিব ফরমাইন আমার চেহারা মুবারক দ্বারা স্বপ্ন ঘুমর ঘর দেখিলিবা ও চিরে আমারে জাগ্রত অবস্থায় দেখবা, ওয়ালা ইয়াতামাসসালু শাইতানু বি, আমি নবী
চেহারায় আনোয়ার শয়তানে ধরা সম্ভব নয়। আল্লাহর হাবিব আর সাহাবায়ে কেরামে নবীরে দিল থাকিবে জান থাকি মোহব্বত বেশি করতা। আল্লাহর হাবিব দু জানের বাচ্চা রহমতুল্লিল আলামিনের দরবার সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আইন আয়াগন ইয়া রাসূলুল্লাহ, আমি এক ইহুদির গোলাম, তার দরবারও কাম করি। আল্লাহ নবী আপনার দরবার আই, আপনার দরবার তনে যাওয়ার বাদে ইহুদি আমার উপরে বড় জুলুম করে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এই ইহুদির কাছ তনে মুক্তি করার ব্যবস্থা করে দেও গা। রাসূলুল্লাহ ফরমাইলাম, এ সলমান ফারসি, যাও তোমার মালিকরে গিয়া কইও কিতা দিলে এর বিনিময়ে তোমার আজাদ করিয়া দিলাইব। তাই নাইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে প্রস্তাব বেটায় দিছে এটা আমরা পালন করা সম্ভব নয়। আল্লাহ নবী আবার মাইলা, ও সলমান ফারসি, কোন প্রস্তাব দিছেন? ইয়া রাসূলুল্লাহ, বেটায় কই যে কাউকে সমপরিমাণ সোনা অর্থাৎ 3 কি 3.5 কেজির মতো স্বর্ণ হইব। ইয়া রাসূলুল্লাহ, ও স্বর্ণটা দিলে আজাদ করিয়া দিলাইব। আল্লাহ নবী, আমরা সাহাবায়ে কেরাম গরিব মানুষ, এটা দেওয়া সম্ভব না, আজাদ দেওয়া সম্ভব নাই। হুজুরে আবার মাইনার কিতা কইছে বলে, ইয়া রাসূলুল্লাহ, কই যে একদিনে যদি 100 খাজুরের চেরা রুইয়া 100 খাজুরের গাছ ফল ধরাইয়া একদিনে যদি ফাঁকাইতা পারো, আমি তোমারে আজাদ করিয়া দিব। আল্লাহ নবী কইলা, সলমান রে, যাও, তুমি চিন্তা করিও না, তোমার ইহুদিরে গিয়া কইও আমি রাসূলুল্লাহ এটা দান করমু। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের দরবার এক সাহাবী এক ডিম সমপরিমাণ স্বর্ণ দিয়া লইয়া আইছেন। আল্লাহর নবী কইলেন, ও সলমান ফারসি, তুমি যাও ডিম সমপরিমাণ সোনাটা নিয়ে ওজন করো। ওজন করার বাদে কই, ইয়া রাসূলুল্লাহ, এই ডিমর ওজন তো 200 গ্রাম হইব, 300 গ্রাম হইব। হুজুরে বলবেন, ও সলমান, আমার হাত ইকান অন্য মানুষের হাত নাই, আমি রাসূলুল্লাহর হাত মোবারক দিয়ে দিছিল। ইয়ারা ওজন করে দেখা যায় 3.5 কেজির চেয়ে বেশি সোনা হইয়েছে। আল্লাহ নবী আমার ভাই সলমান, তুমি আমার খাজুরের চেরা আমার হাতে দেও। আল্লাহ নবী একটা একটা করে খাজুরের চেরা রোপণ করা আরম্ভ করলাম। বিকাল বেলা গিয়া কইন, সলমান, তোমার ইহুদিরে কইয়া বাগানটা সমজিতা জুড়ে কৌকা সুবহানাল্লাহ। আল্লাহ নবীর হাত মোবারক লাগিয়া সকালবেলা খাজুরের চেরা রইছেন, বিকালবেলা দেখা যায় সড়ি দরিয়া ফাঁকি আইছে। ইহুদি বেটা ইয়া কয়, রে ও সলমান, তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদু করনি নাকি, তা জিন্নাত দি কাম করলানি নাকি, তা একদিনে খাজুর রইয়া ফল ধরাইয়া কিলা বাগাইলা, আমি তোমারে আজাদ করিয়া দিলাম আল্লাহর নবীর দরবারে গিয়া। হযরত সলমান ফারসি কান্দই না কইন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি পারস্যর মানুষ, আপনার এটা মাতন সব আরবি মাত আমি বুঝি না। আল্লাহর নবী জবান মুবারক চলে একটু লব মুবারক নিয়া মুখ লাগাইয়া গোসাইয়া দিয়া কইলা, সলমান রে, আর অসুবিধা হইতো নাই। আল্লাহর নবীর লব মুবারক দেওয়ার লগে লগে হযরতে সলমান ফারসির জবানটা পুরা আরবি জবান হয়ে গেছে। এর কারণে আল্লাহর নবী লাগে বেয়াদবি করলে আপনার ইজ্জতের মাটি পাওয়ার নিচে রইত নাই। আল্লাহর নবীর শান গুণগান যে পরিমাণ করবা, আল্লাহ পাকে আপনারে ওলা দামি মানুষ বানাইয়া দিলাইবা। রাসূলুল্লাহর গুনাহ কাজাইছ লাগে বেয়াদবি করবা, জানিয়া রাখবা দুনিয়ায় থাকতে বেইজ্জত না হইয়া কবর যাইতা নাই। আল্লাহ নবী শান হযরতে আরিফ বিল্লাহ গিয়া রোজায়া তোর হুজুরের ইন্তেকালের গিয়া বাদে গিয়া শের পড়িরা রোজা শরীফ। আরিফ বিল্লাহ আল্লাহ নবী শান তারিফ শের গল পড়িরা এক বেদুইনে আয়া দেখছে যে কয়, মরা মুহাম্মদর সামনে কেনে আয়া আরিফ বিল্লাহ
বিল্লাহ তারিফ করেন, কয় রে বাবা আরিফ বিল্লাহ, আপনারে আমি দাওয়াত করলাম আমার বাড়িতে, আপনি দাওয়াত কবুল করো গা। তাই দাওয়াত গেছেন, যাওয়ার বাদে করে দিনিয়া হাত বানছে, হাত বান্ধিয়া পা বান্ধিয়া কয় মোরা মোহাম্মদের সামনে এখানে প্রশংসা করলাই, জিব্বাটা বার করিয়া খাঞ্চি দিয়া কাটিয়া কয় রাও, তুমি যে মোহাম্মদ রে জীবিত মনে করাই, তোমার নবীরা গিয়া কইও তোমার জিব্বাটা কাটি লিছি। আল্লাহর নবীর আশিক হযরত আরিফ বিল্লাহ রোজা শরীফ কান্দি কান্দিয়া হুজুরের রোজায় তোর জিব্বার তোমা হাত লইয়া কান্দিরা, কান্দিতে কান্দিতে খালি চন্দ্রার অবস্থা আছে দেখেন। আল্লাহর নবী আমার মাইরা আবু বকর আমার আরিফ বিল্লাহ কোনো দুইশ করছেন নি বলে ইয়া রাসূলুল্লাহ একমাত্র আপনার তারিফ শের বর্ষণ। আল্লাহর হাবিবের রোজায় রাসূলুল্লাহ তনে হাত মুবারক বাইর করিয়া আরিফ বিল্লাহ জিব্বার টুমাটা লাগাইয়া দিছেন। ঘুমতনে উঠিয়া দেখেন আল্লাহর নবী লাগাইয়া দেওয়ায় আরিফ বিল্লাহর জিব্বাটা আগর মতো ভালো হয়ে গেছে। বাদর বছর আবার গেছেন দরবারে রিসালত জিয়ারত, গিয়া আমার নবীর শানো গিয়া তাইন শের বড়িরা, আল্লাহ নবীর মোহাব্বতর কসিদা কল বড়িরা। আল্লাহর এক বান্দা ইয়া কয় সব আমার বাড়িতে আপনি দাওয়াতটা কবুল করো গা। এক মুসলমানে আরেক মুসলমান রে দাওয়াত দিলে আপনি কবুল করতে, এটা হক আপনার উরে। আমার নবীদের একটা প্রসিদ্ধ সুন্নাত, হুজুরে ফরমাইন লিল মুমিনে আলাল মুমিনে সিত্তু খিসালিন ইয়াউদু ইযা মারিদা ওয়া ইয়াশহাদু ইযা মাতা ওয়া ইজিবু ইযা দাআ ওয়া ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়া ওয়া ইউশাম্মিতাহু ইযা আতাসা ওয়া ইয়ানসাউলা ইযা গাবা শাহিদা লা মাজিদু মা ফিস সাহিহাইন ওয়ালা ফি কিতাবিল হুমাইদি ওয়ালাকিন যাকারাহু সাহিবুল জামি' বিরিওয়ায়াতিন নিসাই। আল্লাহ নবী আবার মাইনে এক মুমিনের উরে আরেক মুমিনের হক হইল 6টা, এর মাঝে একটা হক হইল মুমিনের যদি দাওয়াত দেয় আপনি দাওয়াতটা কবুল করতা। আল্লাহর নবীরে লইয়া দাওয়াত রানা হইছে, আল্লাহর নবীরে আশিক আরিফ বিল্লাহরে লইয়া দাওয়াত রানা হইছে। তাই যত আগে দিয়ে অগ্রসর হন দেখেন গতবার যে বাড়িত গেছলা ও বাড়ি হুশ জাগাত রইব নিসা বকল, গতবার নিয়া জিব্রা কাটিস। হযরত আরিফ বিল্লাহ গরের মাঝে গিয়া ঢুকিছেন, গরু ঢুকার মাঝে বড় বালা খানা পিনার ব্যবস্থা দেওয়া হয়। আরিফ বিল্লাহ কইন দিয়ে গতবার আনা খাওয়াইয়া আমার জিব্বাটা কাটিছে, ইবিরা মনে করে খাওয়া দাওয়ার বাদে জিব্বা কাটিব। হযরত আরিফ বিল্লাহ বয়ে কম্পিত হইয়া খাওয়া দাওয়া করছেন, বাদে কয় সব আমার 2 নম্বর কামরা ভাই একটু তাকাও গা। তাই তাকাইয়া দেখেন এক পিঞ্জিরার ভিতরে একটা বানরে লাফালাফি আরম্ভ করছে। আল্লাহর বান্দা কয় ও আরিফ বিল্লাহ আপনি একজন আশিকে রাসূলের লগে বেয়াদবি করার কারণে আমার বাবা পিঞ্জার মাঝে দেন দেখরাইন আমার বাবা আপনি আমরার বাড়ির হট বাড়ি দিতে পারছেন না। রাসূলুল্লাহর আশিকের লগে বেয়াদবি করার কারণে আল্লাহ পাকের রূপ বদলাইয়া বান্দর বানাইলিছেন, নাউযুবিল্লাহ। এর কারণে আমার নবীর সমপরিমাণ মানুষকে হওয়া সম্ভব নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি বাল হুয়া ইয়াকুতুন ওয়ান নাসু কাল হাজারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও বাশার মানে মানুষ, লাইসা কাল বাশারি আপনি আমালাকান মানুষ নাই, বাল হুয়া ইয়াকুতুন ওয়ান নাসু কাল হাজারি। এক জায়গায় যদি একটা ইয়াকুত পাথর রাখা হয় আর একটা সাধারণ পাথর রাখা হয়, জেলা ইয়াকুত পাথর লাগে সাধারণ পাথরের মিল নাই, আল্লাহর নবী লাগে দুনিয়ার কোনো মানুষের মিল নাই। রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ ওলাদ দামি মানুষ বানাইছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের মাঠে জিহাদ সাহাবায়ে কেরাম লগে শরীক হইছেন। আল্লাহ নবীর এক সাহাবী কাতাদা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফিরে তীর দিয়ে আঘাত মারছে। কাতাদা বিন নুমান রাদিয়াল্লাহু আনহু চক্ষুর মাঝে তীর বড়িয়া চক্ষুটা গাঁতনে লটকিয়া
হযরত কাতাদা বিন নুমানে দেখেন চক্ষুটা লটকি গেছে জাহাদর অসুবিধা হওয়ার রগতনে টান মারি সিঁড়িয়া কুচির মাঝে তৈয়া আল্লাহর নবীর মহব্বতে তলোয়ার চালাইন। এক সময় আর বেদনাটা সহ্য করতে পারছেন না, আল্লাহর নবীরে কুজাইয়া উদর মাঠে বার করেন। কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার চক্ষুটা কাফিরের তীরের আঘাতে লটকি গেছিল, আল্লাহর নবী আমি রগতনে টান দিয়ে আমার জেবর মাঝে রাখছি। ইয়া রাসূলুল্লাহ এখন আর বেদনা সহ্য করতাম পারি না। হুজুরে ফরমাইল কাতাদা তুমি আল্লাহর জান্নাত চাও না তোমার চক্ষু চাও? ও কাতাদা বিন নুমান, আল্লাহর রাস্তায় আমি নবীর মহব্বতে তোমার চক্ষুটাকে ছেড়ে কাতাদা আল্লাহের বদলা তোমারে জান্নাত দিলাইবা। কাতাদা বিন নুমান এখন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো আমারে জান্নাত দিবা এটা ঠিক আছে, কিন্তু আমি চাই আপনার মহব্বতে যেন আরো জিহাদ করি। আল্লাহ নবী এখন চক্ষুটা আমার হাতে দেও। দয়াল নবী দিয়ে নুরানি হাত মোবারক দিয়া চক্ষুটা খালি টিপা মারি লাগাইয়া দিছেন। দেওয়ার লগে লগে দেরি নাই, হযরত কাতাদা বিন নুমান রাদিয়াল্লাহু আনহু তলোয়ার লইয়া দৌড়ানি আরম্ভ করছেন। আল্লাহ নবী আমার মাইলে কাতাদা থামো, সুসংবাদ লইয়া যাও। আমি নবীরিয়া তোমার খুশুসি ভাবে সুসংবাদ দিলাম, জান্নাতের সময় আমি রাসূলুল্লাহ গিয়া ঢুকিবুরে কাতাদা বিন নুমান, তুমি আমার লগে আল্লাহর জান্নাত ঢুকিবা। এর কারণে নবীজির যারা দিল দিয়া মহব্বত করবা, এরা আল্লাহরে মহব্বত করার জামিল হয়ে যাব। আল্লাহ নবীরে যারা দিল দিয়া মায়া করবা, আল্লাহ আপনার আমার ওলা দামি মানুষ বানাইয়া দিলাইবা। রহমাতুল লিল আলামিনের হিজরতের রাতগুরু উঠনির এটা আল্লাহর নবী এটা সওয়ার হইয়া গেছলা। আল্লাহর নবীর বদন মুবারক লাগার কারণে এই উটনিটারে আল্লাহ জান্নাত নসিব করবা। সালেহ আলাইহিস সালামের উটনিরে আল্লাহ জান্নাত দিবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে উস্তুনে হান্নালা খাজুর আল্লাহ তোমার উপরে উবাইয়া আল্লাহর হাবিবে খুতবা দান করতা। সাহাবায়ে কেরাম যে সময় কিছু ধনী হইলা আইয়া কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন তে আমরা আপনার এখান মেম্বার বানাইয়া দিতাম, চেয়ারের ব্যবস্থা করিয়া দিতাম। রহমাতুল লিল আলামিনে পারমিশন দিলাইলা। আল্লাহ নবী যেদিন মেম্বারে দাঁড়াইয়া খুতবা দান করা আরম্ভ করছেন, বুখারী শরীফ আছে শুনেন, পিছন তনে একটা নবজাতক বাচ্চার আওয়াজে কান্দন শোনা যায়। আল্লাহ নবীর চেহারায় আনোয়ার ঘুরাইছেন, ঘুরাইয়া দেখেন যে কাজুরের লাকড়ি তোমার উড়ে রহমতের নবী দাঁড়াইয়া খুতবা দান করতা। ও কাজুরের লাকড়ি তোমার জান পয়দা হয়ে গেছে। কাজুরের লাকড়ি তোমার কান্দে, হুজুরে ফরমাইন লাকড়ি তোমার এ উস্তুনে আন্নানা তুমি কেনে কান্দ বলে ইয়া রাসূলুল্লাহ, অতদিন আপনি আমার উপরে দাঁড়াইয়া খুতবা দান করছেন আল্লাহর নবী, আমার কলিজাটা ঠান্ডা ছিল ইয়া রাসূলুল্লাহ। আজকে আমাদেরকে আপনি জুদা হয়ে গেছেন, আমি আর বরদাস্ত করতাম পারি না। আমার নবীর কদম মুবারকের পরশ পাইয়া খাজুরের মরা লাকড়ির জান পয়দা হয়ে গেছে। আল্লাহ নবী ফরমাইনে খাজুরের লাকড়ি তোমার, তুমি কান্নার বন্ধ করো, আমি নবী তোমার লাগি এমন দোয়া করিয়া যাইব যে দোয়ার কারণে কিয়ামত পর্যন্ত তুমি বাঁচিবাই, ফুল দিবাই ফল দিবাই, মানুষে তোমার ফসল গাইয়া দোয়া করব। কোন ইয়া রাসূলুল্লাহ আমি খাজুরের তোমাইটা চাই না। হুজুরে ফরমাইন বুখারীর হাদিস, কোন সময় উটর বাচ্চার মতো গুংরাই গুংরাইয়া কান্দে। আল্লাহ নবী বুকুর মাঝে জড়াইয়া ধরিয়া কইলা খাজুরের লাকড়ি খবরদার তুমি কান্দিও না, আমার মহব্বতে তুমি কান্দার কারণে আমি নবীর ঘোষণা দিয়া গেলাইলাম কিয়ামতের ময়দানে হে উস্তুনে হান্নানা তুমি আমার লাগাইয়া আল্লাহর জান্নাতে যাইবা। রহমাতুল লিল আলামিন রে জান দিয়া মাল দিয়া যারা মহব্বত করছেন এরা হইলা আমার নবীর সাহাবী। এরা একবার আল্লাহর নবীর চেহারা আনোয়ার দেখা লাগি সাহাবায়ে কেরাম বেকারার হইয়া
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দুপুর বেলা মসজিদে নববীতে আইছেন। আল্লাহ নবী ফরমাইল, আবু হুরায়রা বেটাইমে কেন মসজিদ আইলাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো খানি নাই, আমার বড় পেট ভুক লাগছে। আমার দিলে সাক্ষী দিল, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি আইয়া একটা বার আল্লাহর নবীর চেহারা আনোয়ার দেখিলাই, আমি আবু বকরের পেটের মাঝে আর কোনো বুক রইত নাই। রহমতুল্লিল আলামিন আর সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর মহব্বতে এরা জীবনটা অতিবাহিত করছেন। এর কারণে এরা শানু আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন, সাহাবায়ে কেরাম আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে গেছেন। নবীর এক একজন সাহাবায়ে কেরাম আল্লাহর দরবার ও আসমানের এক একটা তারকার সমতুল্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নবীর এক সাহাবী হযরত আব্দুল্লাহ বিন জুলবিদাদাইন নবীর খেদমত আইন এখনো মুসলমান হইছেন না। আল্লাহ নবীর দরবার তলে হাদিস শরীফ শুনিয়া গড় যাইন। এতিম বালক বাবা নাই, চাচাই করে আব্দুল্লাহ বিন জুলবিদাদাইন, তুমি যদি মুহাম্মদের দরবারে যাওতে আমার বাড়ি তনে বাইর হইয়া যাইবাই। তোমার বাবা নাই, তোমারে আমি কাপড় দেই আমার টাকা দিয়া, তোমারে আমি খানি খাওয়াই আমার টাকা দিয়া। হয়তো তুমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ রে তুমি ত্যাগ করবাই, নতুবা এই বাড়ি ত্যাগ করিয়া যাইবাই। আমি তোমারে এই বাড়ি তার আশ্রয় দিতাম নাই। বুঝিয়া কো কোনটা দৌড়তায় খান দইনার কইন চাচা, আমি দুনিয়ায় সব কিছু ছাড়তাম পারি, বাড়ি ছাড়তাম পারি, ঘর ছাড়তাম পারি, অসুবিধা নাই, কিন্তু আল্লাহর হাবিবের দরবার আমার দ্বারা ছাড়া সম্ভব নাই। চাচাই কয়, রে আব্দুল্লাহ, তোমার শরীরের মাঝে যে জামাটা আমার টাকা দিয়া কিনা, জামাটা খুলিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যাও, উলঙ্গ হইয়া মায় দুই টুমা কাপড় আনিয়া দিয়া কইন্দে, বাবা আব্দুল্লাহ, তুমি নেও একটু মা উড়ো আর একটু মা ফিন্দ, নিচেরি টান দিলে নাভি বার হয়ে যায়, উপরেরি টান দিলে আঁটু দেখা যায়। এমতা অবস্থায় কোন সুরত ইজ্জতটা রক্ষা করিয়া আল্লাহ নবীর দরবারে গেছেন, গিয়া সালাম দেন আর কইন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুরে ফরমাইল, সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহ বিন জুলবিদাদাইন ঘর বাড়ি ছাড়িয়া আমার দরবার আইছেন। আমার আব্দুল্লাহ রে তোমরা রাস্তা করিয়া দাও, আমার সামনে আওকা। আইয়া খান্দইনার কইন, ইয়া রাসূলুল্লাহ, আইন আমার ঘর নাই, আইন আমার বাড়ি নাই, আমার চাচা আমার শরীর তলে উলঙ্গ করিয়া জামা খুলিয়া রাখছেন, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আল্লাহর রাতে পাকর কসম গাইয়া কইয়ার আপনার চেহারা আনোয়ার দেখার বাদে আমি আব্দুল্লাহর অন্তর আর কোন দুঃখ রইছে না। আল্লাহ নবী দুইটি মাতান ব্যবহৃত চাদর আনিয়া দিলাম, কইল, আব্দুল্লাহ, এই দুইটা চাদর তুমি নাও, ফিন্দ আর উড়াও। এর কারণে তার নাম হইল জুলবিদাদাইন, দুইটা চাদরের মালিক আল্লাহর নবীর। চাদরটা উড়িলে আল্লাহর নবী বড় মহব্বত করেন। কিছুদিন যাইতে না যাইতে তবুকের যুদ্ধের দাগ পড়ছে। সাহাবায়ে কেরাম রে হুজুরে ফরমাইল, সাহাবায়ে কেরাম, যার যার সামর্থ্য অনুযায়ী আনিয়া হাতিয়া দেও, তবুকের যুদ্ধ হাদিয়াটা খরচ হইত। আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম খেওয়ানিয়া নগদ টাকা দেন, খেওয়ানিয়া তলোয়ার দেন, খেওয়ানিয়া গুড়া দেন, কেউ বিবির জওরাত গলা নিয়া দিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, আমরা রৌমাল গালাইন তবুকর জিহাদ আপনি খরচ করবা। আব্দুল্লাহ বিন জুলবিদাদাইন আইয়া কইন, নবীজি গো,
আমি আইলাম ন মুসলিম ইয়া রাসূলুল্লাহ, আমার ঘর নাই, আমার বাড়ি নাই, আমার ভাই সাহাবায়ে কেরামে আনিয়া টেকা দিরা, কেউ আনিয়া তলোয়ার দিরা, কেউ আনিয়া গুড়া দিরা। ইয়া রাসূলুল্লাহ, আমার তো দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই। চিৎকার দিয়া কান্দাইনার কইন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা হাত আছে ইয়া হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে আল্লাহর নবী যদি দোয়া করি দেন, আমি আব্দুল্লাহর দুইটা হাত আল্লাহর দরবারে যথেষ্ট। আল্লাহর নবীর বড় দুঃখ লাগলো, কইলা আব্দুল্লাহ তুমি পেরেশান হইও না, আমার সামনে যে খাজুরের গাছ দেখ রায় আব্দুল্লাহ, তুমি যাও খাজুরের গাছ তনে একটা ডাল ছিড়িয়া নিয়ে আমার হাতে দেও। হযরতে আব্দুল্লাহ খাজুরের একটা পাতা নিয়ে নবীর রহমতি হাতে দিছেন। আল্লাহ নবী হাত মুবারক লইয়া কইন্দে আল্লাহ, আইর আমার সাহাবায়ে কেরামের জঙ্গি গুড়া লইয়া ময়দানে রইবা, আমার সাহাবায়ে কেরামের দামি দামি তলোয়ার লইয়া জিহাদ রইবা। আমার আব্দুল্লাহ বিন জুলবিদাইনের গুড়া নাই, আমার আব্দুল্লাহর তলোয়ার নাই। আয় আল্লাহ, একমাত্র আমারে মহব্বত করিয়া গোর চারজন বাড়ি চারজন কাপড় খুলিয়া বারই যায়। আল্লাহ, আমি খাজুরের পাতাটা আমার আব্দুল্লাহর হাতে তোমার কুদরতের হাওয়ালা করিয়া আমানত রাখলাম। হযরতে আব্দুল্লাহ নবীর হাত মোবারকের পাতা লইয়া গিয়ে জিহাদে শরীক হইছেন। জিহাদ জানাইয়া গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তুমুল জিহাদের সময় সাহাবায়ে কেরামের তলোয়ার বাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ হইছে কাফিরের আঘাতে ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আপনি আমার খাজুরের পাতা আমার হাত দিয়েছিল, আপনার হাত মোবারক দিস ইয়া আল্লাহর কসম খাইয়া কইয়ার ইয়া রাসূলুল্লাহ, আমার খাজুরের পাতা যে কাফিরের ভাই ইশারা করছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত মোবারক লাগার কারণে খাজুরের পাতা তলোয়ার হিসাবে ময়দানে ব্যবহার হইছে। ই নবী আমরা লাগান নিসা বগল না, আপনার তাকে সামান্য উৎসাহলা কুন্তারি নবীর সমান আপনি আমি হওয়ার সম্ভব নাই। আল্লাহ নবীর সময় চুল মুবারক কাটি দাও, আল্লাহ নবীর সময় নখ মুবারক কাটি দাও, সাহাবায়ে কেরামের মাঝে খাড়াখাড়ি আরম্ভ হইত। খে তবরুক মনে করি আল্লাহ নবীর চুল মুবারক নিয়া তৈ দাও, আল্লাহ নবীর নক্কু মুবারক নিয়া তৈ দাও। আল্লাহ নবীর সময় ওযু করতা, আল্লাহ নবীর ওযুর পানি নিয়া সাহাবায়ে কেরামে কোন পাগল মানুষের মাথাত নিয়া মালিশ করতা, লগে লগে পাগল মানুষ ভালো হয়ে যেত। রহমতুল লিল আলামিন এমন এক রাসূল আল্লাহ আমরারে ই নবীর উম্মত বানাইছেন। রহমতুল লিল আলামিনের পরশ পাইয়া মরা গাছের মাঝে ফুল ফুটছে, মরা গাছের জীবন পয়দা হয়ে গেছে। আল্লাহ নবীরে ইহুদি মহিলা দাওয়াত দিয়া নিছেন, নিয়া আমার নবীর সামনে নিয়া বুনা গুস্তর টুমা দিছেন। আল্লাহ নবী হাত মোবারক লইছেন, বক্ষণ করতাম মুখর সামনে গালি আনছেন। আল্লাহ নবীর হাত মোবারক লাগিয়া মরা বাজি করা গুস্তর টুমা জীবিত হয়ে গেছে। ইয়া কইয়া রাসূলুল্লাহ, লা তাকুল মিন্নি ফাইন্নি মাজনুমা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমারে বক্ষণ করেন না যেন, আমি হইলাম বিষ মিশ্রিত গুস্তর টুমা। আল্লাহর বান্দিয়া নবী আপনি বক্ষণ করলেন না, কইন গো মহিলা তুমি জানিয়া নিয়ান জনিয়া আমারে বিষ খাওয়াইয়া মারতাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি জান লাগিলা বলে আমারে মরা গুস্তর টুমা জীবিত ইয়া সাক্ষী দের, আমি নবীরে তুমি মারা লাগিয়ে আনছ। আল্লাহর বান্দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে নবীরে মরা গুস্তর টুমা চিনে, বাজি করা গুস্তর টুমা চিনে, ইয়া রাসূলুল্লাহ, ই নবীরে আমি আবু চিনলাম না। আল্লাহর নবী গো, আমারে আপনি কলমা পড়াও, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক আশিক আসলা আপনারা সব জানেন, নাম আছিল আমার নবীজির মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী নির্ধারিত মুয়াজ্জিন আসলা ৬০ জন। একজন হইল হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা।
একজন হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সার ইবনে কার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ নির্ধারিত মুয়াজ্জিন আসলা ৬০ জন। এর মানে আল্লাহর নবী সবচেয়ে বেশি মহব্বত করতা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে। যেইন তার বাড়ি ছাড়িয়া আল্লাহর নবীর খেদমত আইয়া কান্দইনার কইন, ইয়া রাসূলুল্লাহ, আমি আইরি আফ্রিকার অনিল জঙ্গল তলে নবীজি, নবীজি গো আপনার মহব্বতের গ্রান ভাইয়া, ইয়া রাসূলুল্লাহ আমার কলমা বড়াও কা। কাফির হলে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর বুকুর উপরে পাথর তুলে হযরত বেলালে নবীর মহব্বতে ত্যাগ করেন না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মাঝে রশি লাগাইয়া উটর বাবার মাঝে বান্ধিয়া দিছে, উঠে দৌড়ায়। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর পেটর খাল যায়, ফিটির গাল যায়, কইতেব আমার খাল যাও, আমার মরণ হইব, আমার নবীর দরবার ছাড়া সম্ভব নয়। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর ১ নম্বর মুয়াজ্জিন। আল্লাহ নবীর বিলাল রে আল্লাহ পাকেও পছন্দ করছেন। যে সময় মক্কা বিজয় হইল, সাহাবায়ে কেরাম কি আল্লাহ নবীর দ্বারে বই রইছেন। উমর রাদিয়াল্লাহু আনহু মনে করে আজ মক্কা বিজয়ের আজান হয়তো রাসূলুল্লাহ আমার হৃদয়বা। অন্য সাহাবী মনে করে মক্কা বিজয়ের আজান হয়তো আল্লাহ নবী আমার হৃদয়বা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন অর্ডার করছেন না। আল্লাহ কইন আমার হাবিব, আমার বিলালের আওয়াজ খান আমার আরশে আজিম আইয়া উঠি যায়। আজকে মক্কা বিজয়ের আজান খান আমি আল্লাহ জানাইয়া দিয়ার, আপনার খালা বিলাল রে দিয়া জান দেওয়াও খা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান নবী দিয়ে পছন্দ করেন, আল্লাহও পছন্দ করেন। যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দামি মানুষ আসলা, ইসলামের প্রথম যুগ আজানের ব্যবস্থা আছিল না। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম রে লইয়া মিটিং বইছেন যে সাহাবায়ে কেরাম জমাত আইতে দেরি হয়, কোন কাম করলে জমাতর টাইম হয়ে গেছে আর এরা জমাত শরীক হইবা। ও পরামর্শ সভা ডাকিছেন। আজানের ব্যবস্থা আছিল না, মাইকের ব্যবস্থা আছিল না। সাহাবী একজনে পরামর্শ দিলে, ইয়া রাসূলুল্লাহ নমাজের টাইম আইলে আমরা উসাই এক জায়গাত আগুন ধরাইলিব আর দুমা উড়িব, সাহাবায়ে কেরামে কইবা জমাতর টাইম হয়ে গেছে ইয়া নামাজ পড়বা। আল্লাহর নবী ফরমাইলা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এটা হইল অগ্নি পূজকের সাদৃশ্য অনুসরণ হই দিব। আমি নবীজি এইটার পারমিশন দিতাম না। আর সাহাবী কইলা, ইয়া রাসূলুল্লাহ তাইলে জমাতের টাইম আইলে আমরা 1 ঘন্টার মাঝে বাড়ি দিব। হুজুরে ফরমান হিন্দু এতার আর গির্জার মাঝে ঘন্টাত বাড়ি দেয়, এটাও অনুমোদন দেওয়া দেইত নাই। আর ওজনে কইলা, ইয়া রাসূলুল্লাহ সিংহা তুৎকার দিব নবীজি এখন সম্ভব নাই। সব সাহাবায়ে কেরাম যার যার ঘর আজকে রাও গিয়া ও ফিকির খান মনের মাঝে লইয়া গিয়া ঘুমাই যাও। আল্লাহ চাইন যে কুদরত তনে কোনো ব্যবস্থা ফয়সালা দিলাইবা। রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম গিয়া ঘুমাইছেন। একবার দুরূদ শরীফ পড়ো গা, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله sallallahu sallallahu ala Muhammad
আল্লাহ নবী বাদর দিন আবার মিটিং জমাইছেন। আল্লাহর হাবিব আর সাহাবী যায়েদ ইবনে আব্দে রব্বিল কাবা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে দাঁড়াইয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি আপনার এখন কথা কইতাম। আমি রাত খালি ঘুমাইছি দেখি ফাগড়ি ভিন্ন, টুপি ভিন্ন, সুন্দর চেহারা একজন মানুষ আইয়া আমারে শুনাইরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুরে ফরমাইন, রে আমার সাহাবায়ে কেরাম, আমার যায়েদ ইবনে আব্দে রব্বিল কাবা রাদিয়াল্লাহু আনহু সাধারণ কোন সাহাবী নাই। আইতনে তোমরা বানজরে জমাতর টাইম আইলে আমার ই সাহাবিয়ে যেখান দেখছেন, আমার যায়েদ ইবনে আব্দে রব্বিল কাবার এই বাক্য দিয়া মানজরে জমাতর টাইম আইলে ডাকিবাই। ফজরের আজান দুই টুমা বলান কইলেন সাবল, আসসালাতু খায়রুম মিনান নাওম। বেশি অংশে মানুষে জানবা, কিছু সংখ্যক মানুষ দেখছেন শুনছেও না, সারা সকাল ঘুমোতা। আল্লাহ নবীর মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিলা। ফজরের জামাত এখন এটা লাগানি হইছে না, সালাতু খায়রুম মিনান নাওম, এখন এই তোমাকল কইয়া আযান দেওয়া হইতো না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিছেন ফজরের। আল্লাহ নবী ফজরের জামাত আইরা না, রাসূলুল্লাহ গভীর রাত ইসলামের খেদমত করিয়া আইছেন। কিছু সময় আরাম ফরমাইরা এখনো জামাতের টাইম বাকি আছে। হযরত বেলালে মনে করছেন আল্লাহ নবী মনে হয় ঘুমাই গেছেন। হুজুরের হুজরাত চতুর্দিকে গিয়া ঘুরে আরম্ভ করেন আর কইন, আসসালাতু ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কইন, আল্লাহ নবীর ঘুমো ডিস্টার্ব হইব, এখনো জমাতুর টাইম লম্বা সময় আছে। তাইন করার ভিতরে আওয়াজ দেন, কইন আর রাসূলু নাইমুন, আর রাসূলু নাইমুন, আর রাসূলু নাইমুন। রাসূলুল্লাহ ঘুমো, রাসূলুল্লাহ ঘুমো, রাসূলুল্লাহ ঘুমো। হযরতে বেলালে বারাতনে আওয়াজ দেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম ধরে নামাজ বলা, ঘুম ধরে নামাজ বলা। ও সময় আল্লাহর হাবিবর ঘুম মোবারক ভাঙ্গি গেছে। হুজুরে ফরমাইলো, আয়েশা খালকে মাতো, ইয়া রাসূলুল্লাহ, বিলালে আপনারে কইরা জামাতের টাইম হইছে। আমি কইছি আর রাসূলু নাইমুন, রাসূলুল্লাহ ঘুমাও। বেলালে কইরা সালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ রাবি ফরমাইলো, আয়েশা, যদি আমার আবশি বিলালে কেন কইয়া দেখেন, আমি নবীর অনুমোদন দিলাইলাম, আইতনে ফজরের আযানের সময় লাগাই দাও, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ নবীরে যারা মাল দিয়া, দিল দিয়া মহব্বত করবা, এরার দাম আল্লাহ বাড়াইয়া দিলাইবা। আল্লাহ নবীর ইন্তেকালের বাদে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর মদিনা মুনাওয়ারা ছাড়িয়া গেলা গিয়া রাত ঘুমাইছেন। দেখেন আল্লাহ রবি ফরমাইলেন, মাজিল জাফওয়াতু ইয়া বিলাল, আমান লাকান তাজুরানি ইয়া বিলাল। আল্লাহ নবী ফরমাইলেন, ও বিলাল, তুমি এখানে আমার জিয়ারত হও না, আমার মদিনা শরীফ খানে ছাড়িয়া গেলাই। হযরত বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব দেখিয়া বেফালা হইয়া ঘুম ভাঙছে। সকালবেলা আল্লাহ নবীর মদিনা তৈয়বাত রওনা হইছেন। আনসারী সাহাবী হলে আল্লাহ নবীর মুয়াজ্জিন বিলাল রে দেখিয়া সাহাবায়ে কেরামে হাতের মাঝে চুমা দেন, চেহারার মাঝে চুমা দেন, আর কইন, ভাই বেলাল, আপনারে দেখিয়া রাসূলুল্লাহর আগুনটা আমরা জ্বলিয়া উঠছে। আজ আপনি আপনার কণ্ঠ দিয়া আল্লাহ নবীর নাম মুবারক খান আমরা রে উনাইতা, আল্লাহ নবীর মিম্বরে উঠিয়া আপনি আইজা জান দিতা।
বিলাল রাদিয়াল্লাহু আনহু হে আনসারী সাহাবায়ে کرام আমি নবীর ইন্তেকালের বাদে আর আজান দেই না আমার খলিদায় বরদার চায় না আমি নবীর ওলা মোহাব্বত করতাম যে সময় কইতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আল্লাহ নবীর চেহারায় আনোয়ার ভাই চাইতাম এখন যে সময় আমি খান কই আল্লাহ নবীর আমি দেখি না আমি বিলালে এই কষ্ট বরদাস্ত করা সম্ভব নাই আমি আজানও দেওয়া সম্ভব নাই হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিলেন আনসারী সাহাবী হলে গায়না হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দরবারও গিয়া কইন এরা জান্নাতের নওজোয়ান হলো সরদার এরার কথা তো বিলালে ফিরাইতে না যারা হাসান হুজুরে ফরমাইছেন আল্লাহ হাসানু আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আমার হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা জান্নাতের নওজোয়ান হলো সরদার হইবা এরা কইন ভাই বিলাল আপনার কণ্ঠে আই আমরা নানা জনের নাম মোবারক খান শুনতাম চাই হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু না করা সম্ভব হয় না আজান দেওয়া আরম্ভ করছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত নিজের কন্ট্রোল রাখছেন যেই কইজন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হযরত বিলাল নবীর মিম্বর পড়িয়া বেহুশ হয়ে গেছেন আল্লাহ নবীর আনসারী সাহাবী আল্লাহর বিবি হলে এমন আওয়াজ শুনিয়া গর্তনে দুধর বাচ্চান খুলে লইয়া পারিয়া কইনা আয় রে আয় আজকে এমন এক আওয়াজ শুনলাম আল্লাহ নবীর ভিতরে অবস্থায় নবীর আশিক বিলালে আজান দিতা আমরা আইর খলিদায় বরদার চান না হযরতে আমির খসরু দেন কিতাব বলে কয় ই দাজ্জালিল মদিনা এই দিন যখন মদিনার ভূমিকম্প আরম্ভ হইছে মদিনার মানুষ এই দিন রাসূলুল্লাহ লাগিতে পরিমাণ কান্দিছেন কিয়ামতের আগে আর মদিনার মানুষ এইলা কান্দিতা নাই এর কারণে আল্লাহ রবি ফরমাইন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন হুজুরে ফরমাইন অত সময় পর্যন্ত তোমরা মুমিন হইতে পারতে নাই যত সময় পর্যন্ত আমি নবী লাগি তোমরার পরিবার পরিজন থাকি আত্মীয় স্বজন থাকি বিবি বাচ্চা থাকি মহব্বত বেশি হইছে না অত সময় মুমিন হওয়া সম্ভব হইত নাই আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রে আল্লাহ নবী আরে জিগাইলা উমর কোন কোন জিনিসের মহব্বত অন্তরে বেশি কইন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে সব থাকি আপনার লাগি মহব্বত বেশি তবে আমার জানো লাগি একটু বেশি মহব্বত আল্লাহ নবী আমার ভাইন উমর এখনো ঈমান আমার কামিল হইছে না হযরত উমর ইবনুল খাত্তাব কান্দইন কইন ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে শহীদ করা লাগি গর্জনে বারইয়া কলমা পড়ছি আর আমার ইমান এখন আবার কামিল হইল না আল্লাহ নবী জানছি না মুবারক করুরে হাত রাখেন আর রাখার লগে লগে কনি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি কসমি আল্লাহর কসম খাইয়া কইয়ার ইয়া রাসূলুল্লাহ আপনার হাত মুবারক রাখার লগে লগে আমার উমরের মাঝে আপনার মহব্বত বেশি পয়দা হয়ে গেছে কারণ আল্লাহ নবী সবচেয়ে বেশি খুশি হয়েছেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ আল্লাহ নবী সবচেয়ে বেশি খুশি হয়েছেন উমর আর ইসলাম গ্রহণ রাসূলুল্লাহ দারুল আরকম বইয়া সাহাবায়ে کرام রে আল্লাহ নবী প্রশিক্ষণ দিরা আল্লাহ নবীর দুর্বল সাহাবী মাত্র 39 জন মুসলমান আর এখনো কোনো মুসলমান নাই রাসূলুল্লাহ 39 জন মুসলমান সাহাবায়ে کرام রে আল্লাহর নবী প্রশিক্ষণ দিরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী ফরমাইন সাহাবায়ে کرام তোমরা উমর রে বাধা দিও না আমি গত মঙ্গলবারে
আসর নমাজ পড়িয়া মগরিবর আগে এক দোয়া করছিলাম, এই দোয়াটা আমার আল্লাহ মনে হয় কবুল করিলি ছয়। আসরের বাদে আর মগরিবর দরমিয়ানো দোয়া কবুল হয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর খিদমত করেন, ইয়া রাসূলুল্লাহ আমার কলমা পড়াও কে। আল্লাহ নবী বসা দাঁড়াইয়া রাসূলুল্লাহ তাকবীর আরম্ভ করছেন। আল্লাহ নবী লগে 39 জন সাহাবায়ে কেরামে তাকবীর দিছেন। কোন মুসলমানের ইসলাম গ্রহণ আল্লাহর হাবিবে তাকবীর দিছেন না, একমাত্র আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ আল্লাহর হাবিবে তাকবীর দিছেন, আনন্দ জানাইছেন। এর কারণে হাজিরিন একরাম, আমরা যে যা কিছু করি সবচেয়ে বেশি মহব্বতর বাপটা রহমতুল্লিল আলামিনের প্রতি আমরা রইত। আল্লাহ আমরা রে ওলা আশিক উম্মত বানাইতা হলে কোকা আমিন।